রমজান পরে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। রমজান পরে মানুষ কয় ভাগে ভাগ হয়? দুই ভাগে ভাগ হয়। প্রথম রমজান ভাগ, প্রথম ভাগ যারা রমজানের আমল করছে, রমজান শেষেও আমলটা ধরে রাখে। রমজানের আগে গুনাহ করত, কিন্তু রমজান আসার কারণে গুনাহ ছেড়ে দিছে, আর রমজানের পরে আর গুনার কাজে ফিরা যায় নাই। আগে নামাজ পড়তো না, রমজান আসায় নামাজ ধরছে, রমজানের পরেও নামাজ বাদ দেয় নাই। আগে হারাম লাইফ লিড করত, রমজান আসায় এটা বাদ দিছে, রমজানের পরে আবার হারামে ফিরা যায় নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, আমি আল্লাহ যে তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাইছিলাম রমজান দিয়া, আমি আল্লাহ তাআলা ঘোষণা করতেছি, এরাই হলো প্রকৃত সফল মানুষ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হইল আপনারা আল্লাহর ঘোষণায় খুশি হন নাই। আবারও বলতেছি, আল্লাহ বলেন, রমজান পাইল, রমজানের আমলটা ধরে রাখলো, আগে গুনাহ করত, রমজানের কারণে বাদ দিছিল, রমজানের পরে আবার এই গুনায় ফিরা যায় নাই। রমজানের আগে নামাজ পড়ে নাই, রমজানে নামাজ ধরছে, রমজানের পরে আর নামাজ ছাড়ে নাই। রমজানের আগে হারাম লাইফ লিড করত, রমজানে হারাম থেকে ফিরে আসছে, রমজানের পরে আর হারাম লাইফে ফিরা যায় নাই। আল্লাহ বলেন, এরাই হলো প্রকৃত সফল মানুষ। দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা? রমজান শেষ, আমল, জুড়ে বললেন, রমজান শেষ, আমল শেষ। রমজানের আগে জীবনেও মসজিদে আয় না, শুধু সপ্তাহ শুক্রবারে উস্কা খায়া পয়রা সেজদা মারে, একটা দুইটা সেজদা মাইরাই ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে দেরি দেখেন মসজিদ থেকে বের হইয়া রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিছে। এমন মুসল্লি নাই তো। আল্লাহর রাসূল বলেন, রমজানের আগে মসজিদে আসতো না, রমজানে মসজিদে আসা শুরু করছিল, রমজান শেষ, তার মসজিদে আসাও শেষ। রমজানের আগে গুনার লাইফ ছিল, রমজান আসায় গুনাহ বাদ দিছিল, রমজানের পরে আবার গুনায় ফিরে গেছে গা। আমার আল্লাহ বলেন, এরা সফল কাম হইতে পারে। এজন্য ভাই, রমজানি মুসল্লি না হওয়া, রব্বানি হওয়া। রমজানি মুসল্লি না হওয়া, রব্বানি হওয়া। বলেন না, রমজানি মুসল্লি না হওয়া, রব্বানি হওয়া। রব্বানি মুসল্লি বলতে যারা ধারাবাহিক আমল করে। আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিক আমলকারীদের মধ্যে অন্তর্ভুক্ত বানায়া দেন। আওয়াজ করে বলেন আমিন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হায় রে আমার বান্দারা, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ না তোমার মৃত্যু চলে আসে। মুফাসসিরিনে কেরামরা বলেন, এখানে ইয়াকিন শব্দের দ্বারা মৃত্যু উদ্দেশ্য, মৃত্যু এর মানে হলো মৃত্যু পর্যন্ত তুমি ধারাবাহিক আমল করবা। শুধুমাত্র শুক্রবারের মুসল্লি হইলা, জানাজার নামাজের মুসল্লি হইলা, শুধুমাত্র শবে বরাতের নামাজের মুসল্লি হইলা, শুধুমাত্র 27 নামাজের মুসল্লি হইলা, শুধুমাত্র রমজানিয়া নামাজের মুসল্লি হইলা। আমার আল্লাহ বলে না, ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি সারা জীবনের মুসল্লি হয়ে যাও। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। এখন বলেন, আল্লাহর ঘোষণা কি ছাড়া যাবে? হ্যাঁ, আল্লাহর ঘোষণা যদি কোনো ব্যক্তি ছাইড়া দেয়, এই ব্যক্তির কোনো উপায় আছে? আমার গলা তো ভাঙা, আপনারা একটু হানা জুড়ে কইেন। আজকে অনুরোধ আপনাদের কাছে, আমার গলা একদম বসা, জোর করে বয়ান করতেছি, তাহলে আপনারা একটু জোরে কথা কইেন। আল্লাহর ঘোষণা কি ছাড়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহর ঘোষণা যদি কোনো ব্যক্তি বাদ দেয়, এই ব্যক্তির কোনো উপায় আছে?
উপায়ও নাই। এজন্য আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা, ইবাদত কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, ইবাদত পুরা জীবনের জন্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেখ, বলেন আমিন। দেখেন, একটা চমৎকার চিন্তা আপনাদেরকে বলি। রমজান আমাদের মধ্যে আসবে, আবার চলে যাবে, এটাই তো প্রকৃতির নিয়ম। বছর ঘুরবে, রমজান আসবে, আবার চলে যাবে। রমজান আসলো, আমরা রোজা করলাম, সাহারি করলাম, ইফতার করলাম, অন্যকে দান করলাম, সদকা করলাম, এটার মানে এটা শেষ হয়ে গেল তা না। এই রমজানে যে আমলগুলা করলাম, এটা আমাকে আপনাকে ধরে রাখা লাগবে। দেখেন, একটা চিন্তা আপনার মাথায় আমি ঢুকায় দেই। রমজান যখন আসে, খেয়াল করে দেখবেন, এক প্রকার মানুষ বড় খুশি হয়, যারা বড় আল্লাহওয়ালা, মনে মনে চিন্তা করে, আহারে হায়াতের জীবনের মধ্যে আরেকটা রমজান পাইলাম। মনে করেন এক ব্যক্তি দীর্ঘদিন পর্যন্ত বিয়ে করছে, বাচ্চা কাচ্চা পায় নাই, একটা বাচ্চার পরে খুশি হয় না বেজার হয়? দেখেন নাই মনে হয়? কিভাবে খুশি হয় আমার আয়ুব কাকারে জিজ্ঞাসা। বাচ্চা দুনিয়াতে আসার পরে, দীর্ঘদিন পরে মানুষের খুশির পরিমাণ কেমন হয়? যে ব্যক্তির কয়েক বছর পর্যন্ত আল্লাহ বাচ্চা দেয় নাই, এরপরে যখন আল্লাহ অনুগ্রহ করে, দোয়া করতে 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 কান্নাকাটি করতে করতে আল্লাহ একটা বাচ্চা দেয়, তখন খুশি লাগে না বেজার হয়? বান্দা সন্তান পাওয়ার পরে যেরকম খুশি হয়, আল্লাহ বলে আমার মুমিন বান্দা যারা, আমি আল্লাহ তাকে রমজান দেওয়ার পরে আমার বান্দার সমান খুশি হয়ে যায়। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা একটু আলাদা খুশি হয়। বাংলাদেশের ব্যবসায়ী যারা, আপনারা যারা দোকানদারি করেন, আপনাদের খুশির পরিমাণ আলাদা। এই খুশির সাথে বিশ্বের কারো খুশির কোনো মিল নাই। কেমন খুশি? পুরা টঙ্গি ব্ল্যাক আউট, মুড়ি নাই নাই, হয়েছে না কাকা? হয়েছে না? পুরা টঙ্গির মধ্যে মুড়ি নাই। মুড়ির দাম 10-20 টাকা বাড়ায় দেওয়ার জন্য, খেজুরের দাম 50 টাকা কেজিতে বাড়ায় দেওয়ার জন্য ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কি করে না? এটা শুধুমাত্র এই বাংলাদেশ, ইন্ডিয়াতে, পাকিস্তানে, আশপাশের দেশগুলাতে। কিন্তু বহির্বিশ্বের বড় বড় দেশে রমজান আসলে মানুষ আরো পণ্যের দাম কমায়া দেয়, যাতে ভোক্তা যারা আছে এরা একটু সাশ্রয়ে রমজানটা স্বাচ্ছন্দ্যে কাটাইতে পারে। কথা কোন ঠিক নেই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সুমতি দেন, আমিন কন। 2 নম্বর প্রকার যেটা বললাম, রমজান চলে গেলে মুমিন বান্দা বেজার হয়ে যায়, কান্না করে। আপনার একটা সন্তান, কামাইয়ের উপযুক্ত সন্তান, একটাই সন্তান, একটাই পোলা, হুট করে যদি দুনিয়া ছেড়ে চলে যায়, আপনার কি কান্না কমবে? মনে পড়লে কান্না আসবে কি আসবে না? এটার ব্যথা কাকে বলে যদি বুঝতে হয়, বাস্তবিক উদাহরণ দেয়। আমাদের আব্দুস সামাদ হাজী সাহেবরে জিগাইয়েন, আপনার পোলাটা মারা গেল, আপনার ভিতরে কেমন করে? আমি অনেক দিন বইলা দেখছি, যখন আমার কাছে দোয়া চায়, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া কইরেন, মনে হয় যে বেচারা কান্না করে দেবে। এই যে একটা আবেগ সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, বান্দা তোমাকে রমজান দিলাম। প্রকৃত মুমিন তারাই সন্তান দুনিয়া থেকে চলে গেলে যেরকম মুমিন কষ্ট পায়, রমজান চলে যাওয়ার পরে যাদের ভিতরে কষ্ট আসে তারাই হলো প্রকৃত ঈমানদার। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রমজানের মাহাত্ম্য আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমিন কন। এখন আসেন, রমজান পরবর্তী সময় আমাদের করণীয় কি কি, একটা একটা করে আমরা দেখি। 1 নম্বর কথা, 1 নম্বর করণীয়, রমজানে যে আমল করছেন, এই আমল কোনোভাবেই ছাড়া যাবে না, নষ্ট করা যাবে। বলেন 1 নম্বর, রমজানে যে আমল করছে এই আমল কি ছাড়া যাবে? দেখেন, রমজান মাসে মুসলমানরা, মুমিনরা সিয়াম পালনের পাশাপাশি তারাবি পড়ছে, জিকির করছে,
5 ওয়াক্ত নামাজ আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে, দান সদকা করছে, রমজান শেষ, এগুলা কি বাদ দেওয়া যাবে? এখন যদি কোনো জোর খালি নামাজ পড়লেই হইব, আমগর কি কাজ কাম নাই? খালি জিকির করলে হইব, আমগর কি রুজি রোজগার করণ লাগে না? ভাই, ইচ্ছে থাকলে করা যায় কি যায় না? দুনিয়ার সব কিছু বাদ দিলাম, 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ, এটা কি বাদ দেওয়া যাবে? এটা আপনি দুনিয়ার যে কোনো জায়গায় যান, হায়াতের জীবন যদি আপনার বাকি থাকে, হায়াতের রশ্মি যদি আপনার বাকি থাকে, এটা বাদ দিতে পারবেন? আল্লাহ তাআলা জানায় দিচ্ছে সূরা আন-নাহলের 92 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাতা। তোমরা এমন নারীর মতো হইও না যে নারী পুরা দিন সুই সুতা লাগায়া সুতা বানাইল, পুরা দিন তুলার মধ্যে কাজ কইরা সুতাগুলাকে শক্ত করলো, কয়েকটা সুতা এক জায়গায় মিলায়া রশি বানাইল, আর যখন বিকেল হইল তখন কেচি হাতে নিল, আর সবগুলা সুতা যেগুলা সুতুলি বানাইছিল, রশি বানাইছিল, সব গোছালের টুকরা টুকরা করে কাইটা দিল। আমার রাসূল বলেন, পুরা দিন সবগুলা সুতারে যেরকম রশি বানায়া কোনো ফায়দা হইল না, রমজান চলে যাওয়ার পরে যদি মুমিন নামাজ বাদ দিয়ে দেয়, মুমিন দান সদকা বাদ দিয়ে দেয়, মুমিন জিকির বাদ দিয়ে দেয়, মুমিন তাসবিহাত বাদ দিয়ে দেয়, মুমিন আল্লাহর পথে চলা বাদ দিয়ে দেয়, আমার আল্লাহ বলে তার জীবনটাও কোনো কাজে লাগবে। তাইলে বলেন, এখন আল্লাহর কোরআন যে সূরা আন-নাহলের 92 নম্বর আয়াতে যেটা বলা হইল, ওই মহিলার মতো হওয়া যাবে না যে মহিলা সুতা দিয়া দড়ি পাকায় আবার বিকেল হওয়ার পরে কাইটা দেয়। তাইলে কি এই মহিলার মতো হওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেখে আমিন কর, আরো জোরে আমিন কর। 2 নাম্বার, শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে যত যা কিছু করা লাগে করা লাগবে। আচ্ছা বলেন, রমজানে শয়তান বন্দী ছিল কি ছিল না? ছিল। আপনি মানেন বা না মানেন, অনেকের শয়তান বন্দী থাকার পরেও শয়তানি করছে, বুঝতে হবে শয়তান এর নিজে দায়িত্ব দিয়া লাইছে, তুই নিজে আরেক শয়তান, এজন্য রমজানে এরা 19-20 করছে। কিন্তু আল্লাহর কোরআন যা বলে, শয়তান রমজানে কি ছিল? সবাই জোরে কোন, শয়তান রমজানে কি ছিল? বন্দী ছিল। রমজান শেষ, শয়তান ছুটে গেছে গা। এখন আল্লাহ বলে, বান্দা, শয়তান এমন এক জাত, এমন এক জাত শয়তান, তাকে তুমি ভয় করবা, তার ফন্দি থেকে বাঁচবা। তার ফন্দি থেকে বাঁচার ভয় যদি তুমি না করো, তাইলে শয়তান তোমারে এমন ভাবে ধোঁকা দিব যে ধোঁকা তুমি ফিরাইতে পারবা না। এখন আসেন, শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদের কেমন, শয়তান আমাদের জন্য কি, এটা আল্লাহ কি বলে দেখেন। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিচ্ছেন, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা জানায় দেয়, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। এখন বলেন, আল্লাহ কি শয়তানদের বন্ধু বলছে না শত্রু বলছে? সবাই কয় না, বোঝা গেল। কিছু মানুষ কি শয়তানদের আমরা বন্ধু বানাই লাইছি নাকি? তাহলে সবাই কই, শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? তো আল্লাহ তাআলা বলে, বান্দা, ইন্নাশ শায়তানা লাকুম আদু, বান্দা শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, অতএব তাকে শত্রু হিসেবে গণনা করো, তাকে শত্রু হিসেবে গণনা করো। আচ্ছা বলেন তো, আপনি একজনের সাথে ঝগড়া লাগছেন, এখন তার বাড়ি যদি রাস্তার সাইডে হয়, আপনি যদি ঝগড়া লাইগা তারে মাইরা টাইরা দিছেন, এখন তার বাড়ির সামনে দিয়ে যদি যান, আপনারে আক্রমণ করবে কি করবে না? তো আল্লাহ বলে, পুরা রমজান শয়তানরে বিরক্ত করলা, হাত
পা বান্ধা থই দিলা, তারে আমলে বাধা দিতে দিলা না। এখন রমজান যখন শেষ হয়েছে, রমজান পূর্ণ শক্তি নিয়ে রমজানের পরে শয়তান আক্রমণ করছে, এটার থেকে বাঁচার জন্য যত তরিকা সব বন্ধ করা লাগবে কি লাগবে না? সব বন্ধ করা লাগবে কি লাগবে না? কিভাবে বন্ধ করবেন? আমরা তো নিজের থেকেই চালায় দেই, বুঝদার হয়েই চালায় দিই আমরা। তাই নিজের থেকে বন্ধ করবেন কেমনে? আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন কোন। 3 নাম্বার, কোনোভাবেই নামাজ ত্যাগ করা যাবে, নামাজ ত্যাগ করা যাবে। এই জিনিসটা বড় আফসোসের। আজকে ফজরের নামাজ আইসা মসজিদে পড়লাম, 1.5 কাতার মনে হয় হয়েছে মুসল্লি না কাকা? 1 কাতার না? 1 কাতার হয় না। আহারে জামতলাবাসী 1 কাতারও হয় নাই। এটা আমাদের জন্য আসলে লজ্জা। এই মানুষগুলা ফজরে আমরা কোথায় যাই, এটা আসলে আমাদের জন্য লজ্জা, আমাদের জন্য এটা লজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আয়েশাকে ডাক দিয়ে আনেন, আয়েশা এদিকে আসো, এদিকে আসো, আমার কাছে আসো। আয়েশা কাছে আসছেন, আল্লাহ রাসূল আমার দিকে তাকায় শুনেন। আয়েশা কাছে আসার পরে আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা আমার গায়ে বড় জ্বর, আমি সহ্য করতে পারতেছি না, আমাকে তুমি জড়ায়া ধরো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে জড়ায়া ধরছেন, জড়ায়া একদম বুকের সাথে বাচ্চাকে যেরকম লেপ্টে ধরা হয়, আল্লাহ রাসূলের মাথাটাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এরকম বুকের সাথে লেপ্টায়া ধরছেন। আল্লাহ রাসূলের শরীর কাঁপতেছে জ্বরে। আল্লাহ রাসূল তখনও উম্মতের কথা ভুলে নাই। আয়েশাকে বলতেছে, আয়েশা আমার উম্মতের কাছে খবর পৌঁছাইবা, আসসালাতু ওয়াসসালাত, আসসালাতু ওয়াসসালাত, আসসালাতু ওয়াসসালাত। আয়েশা আমার উম্মত যেন নামাজটা বাদ না। ও দোস্ত, আমার নবী দুনিয়া থেকে চলে যায়, তখনও জ্বরে শরীর কাঁপুনি ধরে যায় গেছে আমার নবীর। আমার নবী তখনও বলতেছে, আয়েশা আমার উম্মতকে জানাইবা তারা যেন নামাজ বাদ না দেয়। ভাই যারা নিচের দিকে তাকাইতেছেন আমার দিকে তাকান, একজনও নিচের দিকে তাকায় না, আমার দিকে, সবাই আমার দিকে তাকান। বলেন আল্লাহ রাসূল মৃত্যুর সময় কথা বলছেন কয়টা? জোরে বলেন, মৃত্যুর সময় কথা বলছেন কয়টা? 1 নাম্বার কথা, আমার উম্মতকে বলবা তারা যেন নামাজ বাদ না। তাহলে বলেন আখিরাতের ময়দানে আল্লাহর নবী যদি বলে ফেলে, ওগো আল্লাহ আমার এই উম্মতগুলা মুনাফিক, আমার এই উম্মতগুলা জালেম, আমার এই উম্মতগুলা বাটপার, আমার এই উম্মতগুলা বদবখত, আমি রাসূলের জীবনের শেষ কথা এরা মানে নাই, বলেন আমরা আল্লাহ রাসূলের সামনে চেহারা দেখাইতে পারবো? কোন মুখে আমরা আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবো? বলেন কোন মুখটা নিয়ে আমরা আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবো? নবী যদি বলে, আরে ব্যাককল তুই কেমনে আমার নামাজ বাদ দিলি বল, যদি নবী বলে ফেলে আখিরাতের ময়দানে হাজারো কোটি মানুষের সামনে নবী যদি উচ্চারণ করে ফেলে, বলেন লজ্জার কোনো শেষ থাকবে? দোস্ত থাকবে না। অথচ আমার নবী আখিরাতের ময়দানে আপনার আমার জন্য কানবেন, ইয়া রব উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার, এটা বলে আমার নবী কানবেন। আর আমি আপনি আমার নবীর শেষ কথাটা মানি না, আমি আপনি আমার নবীর শেষ কথাটা মানি না। ওরে ভাই, আল্লাহ তাআলা কি নিজে বলছেন দেখেন। আল্লাহ বলছে, হাফিজু আলাস সালাওয়াত, ও আমার বান্দারা তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। ঘোষণা কার? বলেন না, ঘোষণা কার? অথচ আরামের বিছনা আমরা হারাম করতে পারি না। তো ভাই দোস্ত, এটা খেয়াল রাখা উচিত। আমার নামাজ, আমার সালাত, আমার এটা তলের খাজনা। যখন আল্লাহর সামনে আমি হাজির হব,
আমার নামাজের অঙ্গগুলা যেগুলাতে আমি অজুর সময় পানি লাগাইছি এগুলা ঝলমল ঝলমল করতে থাকবে। রাসূল বলেন আমার উম্মতের অঙ্গগুলা ঝলমল ঝলমল করবে, তাদেরকে দেখে দেখে আমি চিনে ফেলবো। আল্লাহকে বলবো, ওগো আল্লাহ, এটা আমার উম্মত, এটারে আমার দলে দেন, আমি এটারে নিয়ে জান্নাতে প্রবেশ করব। তিনি এটা তো আমার আপনার নাজাতের দলিল দোস্ত, তাহলে এটা আমি বাদ দিই কেমনে? 3 নাম্বার কথা গেল। 4 নাম্বার কথা, কোরআন তেলাওয়াত ত্যাগ করবেন না। আলহামদুলিল্লাহ, অনেকে রমজানে দেখছি মসজিদে কোরআন তেলাওয়াত করতেছেন, দেখে ভাল লাগে। এটা এই তেলাওয়াতটা যেন বরকরার থাকে, সারা বছর যেন জারি থাকে। যত ব্যস্ত থাকেন কম হলেও দৈনিক একটা পৃষ্ঠা পড়বেন তো ইনশাআল্লাহ। সবাই বলেন পড়বেন তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন পড়বেন তো ইনশাআল্লাহ। শেষ নাম্বার কথা, রব্বানি হওয়া, শুধুমাত্র রমজানি না হওয়া। বলেন শব্দটা বলেন, রব্বানি। বলেন বলেন রব্বানি হওয়া। সবাই বলতে হবে কথাটা, রব্বানি হওয়া, শুধুমাত্র রমজানি না হওয়া। এটার মানে কি বুঝেন? রব্বানি শব্দের অর্থ হলো ধারাবাহিকতা। আপনার আমাল সারা বছর যেন ধারাবাহিক থাকে। আপনার আমল যে শুধুমাত্র যেন রমজানে না থাকে, রমজান কেন্দ্রিক না হয়, এটা যেন না হয়। রমজানে মসজিদে আসছেন, আলহামদুলিল্লাহ, মসজিদ ভর্তি দেখলে ইমামদের ভালো লাগে কি লাগে না? সবার ভালো লাগে। এক ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট সময় বা লাগে ভাই বলেন তো? শুধুমাত্র রমজানি না হওয়া, রব্বানি হওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন, বলেন আমিন।